এক বছর আগেও এই বাঁধটাই ছিল ভরসা, নদীর ঢেউ ঠেকাতে, মানুষের ঘরবাড়ি বাঁচাতে। কিন্তু আজ সেই বাঁধই এখন দাঁড়িয়েছে ধ্বংসের কিনারায়। কোটি টাকার প্রকল্প, অথচ টিকল না একটি মৌসুমও। মাথাভাঙার পাড়ে আজ ভাঙছে শুধু মাটি নয়, ভরসাও। মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রাম সংলগ্ন মাথাভাঙা নদীর পাড়ে কয়েক বছর আগে শুরু হয় ভাঙন। 2021-22 অর্থ বছরে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া হয় নদীর পাড় রক্ষা বাঁধ ও সড়ক নির্মাণের উদ্যোগ। ৬৬,৯৩,০০০ টাকার এই প্রকল্পের কাজ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অথৈ এন্টারপ্রাইজ। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি, আর ড্রেন নির্মাণ ছাড়াই চলে যায় তারা। রাস্তাটা হয়েছে 2 নম্বর, মানে মাটিটা যে ব্লক যে দিছে, ব্লকটা মানে চাপেনি, কোন রকম মাটি হাতি দিছে, হাতি দেওয়ার পরে ওর উপর ব্লক দিয়ে মানে ব্লকটা দিয়েছে। এরপর তারপরে কিছু বললো যে ড্রেন হবে, নেতা ভাতারা বললো ড্রেন হবে, ড্রেন দিতে হবে। তখন এই জায়গায় ড্রেন দেওয়ার কথা হলে ড্রেন দিল না, পাড়ার লোকজনে ড্রেনটা দিল না। আমার বাড়িতে সিমেন্ট ছিল, রড ছিল, একদম সব 1 মাস থাকার পরে ওরা ঘুরে নিয়ে গেল আমার বাড়ির থেকে। এখন সমস্যা, এখন ধর সবাই আসছে, এখন গাইল দিয়েছে, এখানে যারা ড্রেন করতে দেন তাদের রাস্তা ভেঙে গেছে, ভেঙে দিয়ে একবার তো ঠিক আছে, এখন গাড়ি ঘোড়া তো যাচ্ছে না। চলতি বছর অতিবৃষ্টির কারণে নদীর পাড় রক্ষা বাঁধ সহ ভেঙে গেছে নবনির্মিত সড়কের বেশ কিছু অংশ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজেই এই বিপর্যয়ের মূল কারণ। কোনো সময়তে ভেসে নামি যাবে তো ঘাটের মধ্যে, খুব বিপদে পড়ে আছি বাড়িটা নিয়ে। ঘরটা ধরো ভেঙে টেঙে চলে গেলে এখন এই রাস্তাটা একটু যদি দ্রুতভাবে যদি করে দেয় তারা, আমাদের একটু সুবিধা হয়। ঘরটা ভেঙে এখন এই নদীর যদি চলে যায় তখন তো আমাদের। এলজিইডির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। রাস্তাটি এবার বর্ষা মৌসুমে ক্ষতি হয়েছে এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখনই ব্যবস্থা না নিলে মাথাভাঙা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হতে পারে পাশের সড়ক ও বসতবাড়ি। স্থানীয়রা দ্রুত টেকসই পুনর্নির্মাণের দাবি জানাচ্ছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।